আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার সবাই কেমন আছো? আশা করি করোনাকালীন সময় আল্লাহর রহমতে সবাই যে যেখানেই আছো ভালো আছো। আজকে আমি মেহেন্দিকা তবা তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে আবার যুক্ত হয়েছি। আমাদের এর আগেও আমি টেক্সট পড়িয়েছি বা গ্রামার অংশ যেটাই যা পড়িয়েছি না কেন, আমি একটু বলছিলাম যে আমরা হচ্ছে যে নতুনভাবে এই ক্লাসটা আবার শুরু করি। এখানে আমাদের কিছু জিনিসপত্র প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে এখানে টেক্সটের সাথে সাথে আমাদের কিছু গ্রামার ক্লাস প্রয়োজন আছে। আমরা গ্রামার পড়িয়েছি, কিন্তু আজকে আমরা টেক্সটের অংশটায় আসবো। টেক্সটের অংশে আসার আগে আমি তোমাদের কাছে নিত্য নতুন কিছু টপিক সম্পর্কে আলোচনা করব। সেই টপিকগুলো হচ্ছে ফিক্সড প্রাইস শপ, মোরালিটি শপ, এইগুলো নিয়ে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফিক্সড প্রাইস শপ আর হোয়াট ইজ মোরালিটি শপ। ফিক্সড প্রাইস, আচ্ছা আমরা যে এক কথায় বলি এক দামের দোকান, আমরা যখন বড় বড় শপিং মলে যাচ্ছি বা আদার্স কোনো কিডস জোন বা লেডিস জোন বা আদার্স যেগুলো আমরা বেশি দূরে না যাই, আমরা জাস্ট রাশি শহরে কয়েকটা ফিক্সড প্রাইস শপের মধ্যে বলি। ফরিং আছে আর কী কী যেন আছে, আমার থেকে তোমরা ভালো বলতে পারবে, তারপরেও বলতেছি। এগুলো যখন গিয়ে দেখা যায় একদম বা ফিক্সড প্রাইস, দর কষাকষি করবেন, তাই না? এটা হচ্ছে ঠিক সেরকম। কিন্তু এখানে দিয়ে করে কি আমার কাছে তো মনে হয়, আমি জানি এটা আমার ভিউ, আমি সবার তো ভিউ জানি না, যে এখানে লিখে দেওয়া থাকে হয়তো 500 টাকা দেওয়া, কিন্তু আসলে দেখাচ্ছে জিনিসটা 500 টাকা না 200 টাকা, কিন্তু 500 টাকা লিখে রেখেছে। এইরকমভাবে একটু আমার কাছে মনে হয়, আমি জানি না সবার কী মতামত। তো আজকে আমরা আমাদের পড়াতে শুরু করি। আমাদের ফার্স্ট পড়া হচ্ছে ইউনিট 4 পিপুল হু মেক আ ডিফারেন্স। যারা আমাদের ইউনিট 4 যেটা হচ্ছে যারা আমাদের মধ্যে ডিফারেন্সটা করেছে। ডিফারেন্সের মধ্যে প্রথমটা আসা ফিক্সড প্রাইস শপ, মানে এক দামের দোকান। এখানে তোমাদের কিছু কিওয়ার্ডস বা মূল শব্দ দেওয়া আছে। কিওয়ার্ডসগুলো যদি কোনো প্রবলেম না হয় আমি একটু কিছু বলে দিই, কারণ হোপফুলি এখানে কোনো সেরকম প্রবলেম না হওয়ারই কথা। ফার্স্ট অফ অল স্টেশনারি। স্টেশনারি একটা নাউন শব্দ, এটা হচ্ছে মণিহারি। মণিহারি, হোয়াট ইজ মণিহারি? আমরা যেখানে হচ্ছে অলমোস্ট সব রকম জিনিসই পাই, পেন্সিল, ইরেজার, তারপরে হচ্ছে যে পেন, খাতা, কাগজ বা পেপার, আদার সুতো আর জিনিসপত্র পাই, ঠিক সেগুলো। অনেকে বলতে পারে না ওই যে সময় মার্কেটের দোকানগুলো, হ্যাঁ ওইটাও হতে পারে, আমাদের ডাজন্ট ম্যাটার, নো প্রবলেম। বার্গেনিং, এটা তো খুব মজার বিষয়, দর কষাকষি না, না 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 মামা না, আমরা এটা হচ্ছে যে 500 টাকা যাচ্ছে না, আমরা এটা হচ্ছে 400 টাকা দিব, 300 টাকা দিব, এই প্রবলেমগুলো হয় না। 1000 টাকা দিব, এখানে 800 টাকা, এইরকম এই জিনিসটাকে দর কষাকষি বা বার্গেনিং বলি। হ্যাগিং, হ্যাগিং মানে এটাই দর কষাকষি করা। অফার মানে প্রদান করা, একটা অফার দেয় না, মোবাইল ফোন কি অফার দেয়, যে 1 GB ইন্টারনেট কত টাকা, 79 না 80 টাকা দেয়, দিয়ে আবার বলে যে মেয়াদ শেষ হওয়ার আগে করবেন তো 10% আপনারা বোনাস পাবেন। দিস ইজ কল্ড অফার, একটা মানে সুযোগ সুবিধা প্রদান করা হয়। অ্যাগ্রি, দ্যাট মিনস রাজি হওয়া, এটা একটা ভার্ব। ওকে, আমরা এবার টেক্সটে আসি। Mrs. Sahana Huda is talking to the student about a new kind of shop. সাহানা হুদা স্টুডেন্টদের একটা নতুন নতুন ধাঁচের দোকান সম্পর্কে আলোচনা করছেন। কিসের দোকানটা? সাহানা, ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হিয়ার লাইক পেন্স, পেন্সিলস, নোটবুকস, কালার পেপার, ইনফ্যাক্ট এভরিথিং ইউ নিড ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। তুমি এই মনোহারির দোকান থেকে সব কিছু কিনতে পারো, বিশেষ করে কলম, নোটবুক, পেন্সিল, কালার পেপার, আমরা যেগুলো বললাম এভরিথিং, এই সব কিছুই কিনতে পারো। You can also buy some food items like biscuits, buns, bananas, bottles of mineral water and some other necessary things. তুমি এখান থেকে আরও কিনতে পারো বিস্কুট, বান, বানানা, কলা, মিনারেল ওয়াটার সহ আরও অনেক যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো থাকে। আমরা অনেকে থাকি না মিনারেল ওয়াটার খাই, দোকানে কী করে মিনারেল ওয়াটার লাগবে বা এটা, এই জিনিসগুলো সম্পূর্ণ মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে আমাদের, ঠিক সেটাই। You don't have to bargain or haggle with the shopkeeper over the prices of anything. তুমি এখানে দোকানদার বা শপকিপারের সাথে কোনো রকমের দর কষাকষি বা এগুলো কিছু করতে পারবে না, জাস্ট ফিক্সড হয়ে দেওয়া থাকবে। এভরিথিং ইজ ফিক্সড হিয়ার, নাথিং এলস। রিজাল, হোয়াট ইজ বার্গেন অর হ্যাগল টিচার? এখন হৃদয় টিচারকে জিজ্ঞেস, তোমাদেরকে যখন বলা হয় তখন তোমরা কি বলো না যে এটা মানে এটা বা ওইটা মানে কি,
এটা হচ্ছে ওর টিচারকে উনি জিজ্ঞেস করছেন যে বার্গেনিং বা হ্যাগেল জিনিসটা কি, হোয়াট ইজ দিস? শানা, সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন আ শপ ইন দ্য মার্কেট। মনে করো যে তুমি দোকানে গেছো আর কিছু জিনিস কিনতে। ইউ আস্ক হাউ মাচ ইজ দিস, তুমি জিজ্ঞেস করবে এতে দাম কত? দ্য শপকিপার সেজ 300 টাকা, দোকানদার বললো 300 টাকা। বাট ইন মেনি কেসেস দ্য প্রাইসেস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে আসল দাম থেকে বেশি দাম লেখা থাকে। অ্যাজ ইউজুয়াল আই সেড ইট বিফোর, যে যেটা লেখা থাকবে তার থেকে মানে কমও দামটা হতে পারতো, কিন্তু তারা আরও বেশি দাম লিখে রাখতে পারে। সো ইউ অফার 200 টাকা আর ইভেন লেস, তো তুমি কি বলো যে 200 বা তার বেশি বা 250 এরকমভাবে বলো। দ্য শপকিপার সেজ নো আই কান্ট সেল ইট ফর 200 টাকা। দোকানদার কি বলে, না আমি তো 200 টাকায় দিতে পারবো না, তাই না, এমন করে বলে। Then you offer 225 টাকা and he may still say no, it will be a lose for me. তারপরে তুমি কি বলো যে 225 টাকা দিচ্ছি, এবার তো দেন মামা, আর কত ইয়া করবেন? তখন সে কি বলে, না মামা এটা দেওয়া যাবে না, এটাতে তো আমার লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে মামা, তাই না? The process of asking for and offering more and less money is called bargaining or haggling. লাইনটা ভালো করে মাথায় রাখবা, তার পাশাপাশি মাধ্যমটাকে বলা হয় বার্গেনিং বা হ্যাগলিং। It goes on until you both buyer and seller agree on a price, say 250 টাকা in the case. এইভাবে দর কষাকষিটা চলতে থাকে যথাযথ বিক্রেতা এবং ক্রেতা দুইজন একটা সমঝোতায় না আসে। This price is acceptable to both of you. এটা তোমাদের দুজনের জন্য সমঝোতার যখন আসবে। Satya, if there is no bargaining, how are we going to buy things? যদি আমরা দর কষাকষি না করি তাহলে কীভাবে আমরা জিনিসটা কিনবো? সবারই তো প্রশ্ন যে হুট করে একটা দোকানে যাই, দোকানের দাম বললো কিনে, তা তো সম্ভব হয় না। আমরা তো জিজ্ঞেস করি এটা কি, এটা কত রাখবে। শানা, ইউ ডোন্ট নিড টু বার্গেন, ইট উইল বি আ ফিক্সড প্রাইস শপ। এটাতে তোমার দর কষাকষির প্রয়োজন হবে না, কারণ এটা অলরেডি এটা একদমের দোকান। এইখানে আমি কিছু প্রশ্ন লিখেছি, তোমরা অবশ্যই এই যে দেখতে পাচ্ছ, আমার পিছনে দেখতে পাচ্ছ যে কিছু প্রশ্ন লেখা আছে, কিছু এমসিকিউ এবং কিছু হচ্ছে কোশ্চেন আনসার। আমরা একটু এটা লক্ষ্য করি, 7টায় থাকবে। আর এইখানে 24 দ্য ওয়ার্ড বার্গেন মিনস ব্রিং, নেগোসিয়েট, ব্রেক, নেগলেক্ট, কোনটা হবে সেটা বলবে। দ্য ওয়ার্ড ইউনিফর্ম মিনস গার্মেন্ট, ক্লথ, ফ্যাব্রিক, ড্রেস। ইউনিফর্ম মানে কি বোঝাচ্ছে সেইটা বলো। The synonym of haggling is bargaining, marketing, shopping, buying. The word suppose means know, imagine, think, judge. এখন বলো এগুলো কি খুব কঠিন? হোপফুলি কঠিন না, আমরা 7-এ এখানে পড়তেছি, এখানে কঠিন কিছু নেই, তোমরা একটু ট্রাই করো তাহলেই হয়ে যাবে। Who is reader? A student, a teacher, a shopkeeper, a guardian. Which is the nearest meaning of the word agree? Agree nearest meaning to কি? Feed, settle, accept, convince. We can see buyer and seller in a shop, hospital, school, playground. আমরা বায়ার এবং সেলারকে কোথায় দেখতে পাই? এরপরে আমরা আসি আনসার নাম্বার 2। আনসার নাম্বার 2 কি থাকে? অ্যাজ ইউজুয়াল কোশ্চেন আনসার। আনসার দ্য ফলোইং কোশ্চেনস। কি আছে? What is a fixed price shop? Fixed price shop কি? And what happens in a non-fixed price shop? যেটা একদমই দোকান না সেখানে কি ঘটে? What is the benefit of a fixed price shop? একদমই দোকানের সুবিধাটা কি? What is bargaining? What does the stationery sell? Bargaining জিনিসটা কি এবং মনোহারীর দোকানে কি কি বিক্রি করা হয়? Who is M.S. Shahana Huda and what is she talking about? M.S. Shahana Huda কে এবং উনি এটা এখানে কি বলতেছেন, কি সম্পর্কে? আনসার কি হবে? শাহানা হুদা কে? আমরা এর আগে পড়েছিলাম শাহানা হুদা ইজ দ্য হাই স্কুল টিচার এবং উনি এখানে একটা কি বলছেন, ফিক্সড প্রাইস শপ নিয়ে আলোচনা করছেন। এটা তো কঠিন প্রশ্ন না, সবগুলোরই কোশ্চেন আমাদের টেক্সটে আছে, কোশ্চেন আনসারগুলো টেক্সটে আছে, তোমরা জাস্ট করে ফোকাস করবে and solve for the noise, nothing else. ওকে, নেক্সটে আমরা আসি মোরালিটি শপ, নৈতিকতার দোকান। নিচে আছে নৈতিকতার দোকান। হোয়াট ইজ নৈতিকতার দোকান? আজকে দুনিয়াতে তোমাকে কেউ 2 নম্বরে করে, আমি তো জানি পাচ্ছি, আমাকে 2 নম্বর করে আরেকজন জানে পাচ্ছে, এটা না। এখানেও মোরাল
ইকুয়ালিটি কোথায় থেকে আসে? Obviously, there's everything, everywhere. তুমি যেখানেই যাবে সেখানে মোরালিটি কিছু না কিছু ছাপ পাবে। মোরালিটি ছাড়া কি জীবন চলবে? নো নেভার। এখানে আগে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, সেগুলো বলি। প্রাইস ট্যাগ মানে মূল্য চিরকুট। ওই যে প্রোডাক্টগুলো গায়ে যে ট্যাগ দিয়ে লেখা হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড প্রাইস ট্যাগ। কনসাইজ বিবেক, এটি কি একটা নাউন শব্দ। ভালো করে মাথায় রাখবো, কনসাইজ মানে বিবেক। বিবেকটা কি চোখে দেখা যায়? নর। এটা নিজের আত্মশুদ্ধি বা নিজের মনে যে একটা ব্যাপার আছে, যে এটা আমি ভুল করছি বা এটা আমার ভুল হয়েছে বা এটা আমার ঠিক, তার একটু হেল্প করলে আর একটু ভালো সে করতে পারবে। দ্যাট ইজ কল্ড কনসাইজ। ফ্রিক হচ্ছে দংশন। এটা আরেকটি সিনোনিম আছে, পারফোরেট। ওকে, আমি নেক্সট টেক্সটে চলে যাচ্ছি। শানা, today I am going to tell you about a new kind of shop. আজকে আমি তোমাদেরকে আবার একটা নতুন এক ধরনের দোকানের কথা বলবো। এর আগে আমরা কি করলাম চ্যাপ্টারে? ফিক্সড প্রাইস শপ। আজকে আমরা কি করবো? আজকে আমরা পড়বো হচ্ছে মোরালিটি শপ। কিভাবে মানুষ নৈতিকতাতে একটা দোকান চালায়, নৈতিকতা দিয়েও দোকান চলছে। But there will be no shopkeeper, যেখানে কোনো দোকানদার থাকবে না। আরেকটি কথা, the price of each item or thing will be written on a small piece of paper. এখানে প্রত্যেকটা দ্রব্যের মূল্য এখানে দ্রব্যের উপরে লিখে দেওয়া থাকবে। The price tag will be attached to the item or items. এখানে দ্রব্য মূল্যটি কি হবে? এখানে লাগানো থাকবে। You will pick an item you look like at the price tag and put the money in the box kept there. তুমি একটা জিনিস তোমার পছন্দ হচ্ছে সেটা নিবে, সেখানে কি প্রাইসটা লেখা আছে সেটা দেখবে এবং সেই অনুযায়ী দামটা তুমি বক্সে রেখে দিবে। এই বক্সের মাধ্যমে এটা করে দেওয়া হবে। And the thing is now yours. এবং এইভাবে জিনিসটা তোমার হয়ে যাবে। The students are not clear about this kind of shop. ছাত্রছাত্রীরা এই বিষয়টা নিয়ে খুব একটা সহজ হতে পারলো না। কীভাবে এটা সম্ভব যে যেখানে ওই দোকানদার থাকবে না, আমরা চাইলে তো উইট করে নিয়ে চলে আসতে পারি। টাকা দাও কি দেবো, ওই টাকাটা থেকে গেল, ওই টাকা খুচরা খুচরা একটু খেয়ে নেওয়া যাবে। তাহলে কী করে এটা হলো? They know that a shop always has a shopkeeper. তারাও জানে যে একটা দোকানে অবশ্যই একজন দোকানদার থাকবে, আমরা ওইটা জানি। So they are confused. সেজন্য তারা খুব কনফিউজ হয়ে গেল, অবাক হয়ে গেল, কী ব্যাপার, কীভাবে হতে পারে? Sheila, in that case, someone may take a thing and go away without paying. Sheila একজন বলেছিল যে আচ্ছা যদি এখানে কেউ এমন হয় যে নিয়ে নিল প্রোডাক্টটা, ওকে, বাট সে যদি পেমেন্ট না করে তাহলে কি হবে? In that case, Shahana, nobody will do it. কেউই এটা করবে না। If anybody does, it will be stealing. যদি এটা কেউ করে থাকে তাহলে এটা হবে চুরি করা। Shahana, nobody will. Who will see them stealing? কারা দেখবে এটা চুরি করছে? আমি তো চাইলে চুপ করে তুলেও নিয়ে আসতে পারি না, এরকম একটা চুরি আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। Shahana, concise, বিবেক। আমাদের করবো না, বিবেকের মাধ্যমে অনেক কিছু করা যায়। Do you know what concise is? তোমরা কি জানো যে বিবেক জিনিসটা কি? Okay, there is something in your mind called concise. তোমার মনের মধ্যে একটা বিষয় আছে যেটাকে বলা হয় এটাকে বিবেক। It tells you whether your actions are right or wrong. এটা মধ্যে বোঝা যায় যে তোমার কাজটা সঠিক না ভুল। Is stealing a right thing or a wrong thing? চুরি করা কি ভালো কাজ না খারাপ কাজ? আমরা তো সবাই জানি চুরি কি ভালো না খারাপ? ভালো। Students, wrong thing, obviously wrong thing. কাউকে না চুরি করা বলতে যে রাতের বেলা চোর এসে চুরি করছে বা ভুল করে দিনের বেলাতে এটা সেটা নিয়েছে, দ্যাট ইজ নট অনলি স্টিলিং। চুরি করা এটাও যে তুমি কাউকে না জানিয়ে তার জিনিসটা নিয়ে চলে আসলে, তুমি তাকে বললে না, ইনফর্ম করলে না, বা তার কাছে আবার রিটার্ন করলে না, দ্যাট ইজ অলসো কল্ড চুরি করা। Shahana, then your conscience will tell you. এরপরে তোমার বিবেকই তোমাকে বলবে দিস ইজ দ্য রং থিং, এটা খুব খারাপ ব্যাপার, ইউ মাস্ট নট ডু ইট, তোমার এটা করা ঠিক হয় নাই। ইফ ইউ স্টিল অর ডু এ ব্যাড থিং, ইউর কনসায়েন্স উইল ব্রিং ইউ অ্যান্ড ট্রাভেল ইউ। তুমি যদি চুরি করো বা খারাপ চেষ্টা করো, তোমার বিবেক তোমাকে দংশন করবে, তোমার বিবেক তোমার নো ইউ ডু দ্য রং থিং।
and you will never have your peace of mind, এবং তুমি তোমার মনের শান্তি পাবে না। So to be a good and happy person, you should have a clear conscience. ভালো একজন মানুষ হতে গেলে নিজের বিবেকটা সবসময় জাগ্রত রাখতে হবে, নিজের বিবেক ছাড়া কোনো কিছু সম্ভব না। ওকে, টেক্সটটা দিলাম, আজকে ভালো করে পড়বেন। নেক্সট আমার যে কাজ, সেই কাজটা হচ্ছে ভালো করে কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করা। What are the specialties of a morality shop? What does the work of a shopkeeper in a morality shop? What is conscience? How do conscience prevent us from stealing or doing a bad thing? What will happen if you steal or do a bad thing? Why are the students confused? আমি এর মিনিংগুলো বললাম না, কারণ আমি মিনিংগুলো যদি বলে দিই তাহলে তো একটু, আর আমি মিনিংগুলো হোপফুলি টেক্সট পড়ার সময় তোমাদের সাথে আলোচনা করেছি। আরও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। এরপরে আমরা আসি নেক্সটে। নেক্সট আমাদের যেটা আছে খুবই ছোট, বেশি বড় না, অল্প একটু জাস্ট করে পরে এটাগুলো শেষ করে দেবো। লেসন 6, দ্য হোম মেকার। গৃহকর্ত্রী। গৃহকর্ত্রীকে বাসায় যে কাজ করে, কাজের ঝি সে তো না, যিনি আমাদেরকে সব কিছু আগলে রাখেন, আমাদের মা, আমাদের ফ্যামিলিটাকে সম্পূর্ণরূপে ইকোনমিক্যালি, মেন্টালি সব কিছু ব্যালেন্সড করেন, উনি আমাদের মা, উনি হচ্ছেন আমাদের হোম মেকার। উনি কী বলবো যে উনি, ওনার ছাড়া আমরা এত দূর কেউ আগাতে পারি। তুমি, আমি, আমাদের সবার মাই দেখো আমাদের পিছিয়ে আজকে এত বড় হওয়ার পিছিয়ে সবার মা বাবারই অবদান আছে। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় কি জানো, যে পৃথিবীর সব থেকে বড় বোঝা বহন করা হচ্ছে আমাদের পিতা, আর এই বোঝা বহনকারীটাকে রক্ষণাবেক্ষণ করা আমার, এটা আমার কাছে মনে হয়। As I say always, Rabbi Rahimahullah and Rabbi Ansari. This is a point of view. Okay, let's start our lesson. Mrs. Najma and Mr. Joinul Ali live in a small village with their daughters, Nitu age 7 and Nitu age 5. নাজমা এবং জয়নিল তাদের দুই মেয়ে, 7 বছরের মিতু এবং 5 বছরের নিতুর সাথে ছোট গ্রামে বসবাস করে। জয়নুল ইজ আ কার্পেন্টার। জয়নুল একজন কাঠমিস্ত্রি। He is hired by the villagers to make chairs, tables, pillows, stool and other furniture. তাকে গ্রামের অন্যান্যরা ভাড়া করে নিয়ে যায় এই চেয়ার, টেবিল, পিলা এগুলো বানানোর জন্য বা অন্যান্য আসবাবপত্র বানানোর জন্য। He is also asked to do small repair work. তাকে ছোটখাটো মেরামতের কাজেও ডাকা হয়। But Joinul does not find work every day. কিন্তু প্রতিদিন তো তার কাজ পাওয়া সম্ভব হয়ে ওঠে না। He lives from hand to mouth. সে দিন আনে দিন খায়। Najma does all the work at home from morning to night, rain or shine. নাজমা কি করে, সারা দিন রাত, সকাল থেকে রাত্রি, বৃষ্টি কি রৌদ্র, সে সকাল থেকে উঠেই সংসারের সকল কাজকর্ম করে। Sometimes he sits with Mitu and Nitu and teaches them Bangla and English alphabet and some numbers. মাঝে মধ্যে সে মিতু এবং নিতুর সাথে বসে বাংলা এবং ইংরেজি বর্ণমালা তাদেরকে শেখায় এবং তার সাথে সাথে কিছু গণিতের নম্বর, যেমন 1 থেকে 3, 1 থেকে 10 বা 1 to 100 এগুলো শেখায়। They do not go to school. তার বিদ্যালয়ে যায়। নাজমা could study only up to class 5. নাজমা মানে জয়নুলের ওয়াইফ 5ম শ্রেণী পর্যন্ত পড়েছে। জয়নুল ইজ ইন্টেলিজেন্ট, কিন্তু জয়নুল অশিক্ষিত বা মূর্খ, যেটা আমরা বলি। এই ছিল আমার আজকে পড়ে। টেক্সটও ভালো করে পড়বে, রিডিং উইথ মিনিং সহ যা যা প্রয়োজন এখান থেকে সবাই রেডি হবে। আর কি বলবো, যে কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। কমেন্ট বক্সে প্রবলেম হলে আমাকে মেসেজ করবে, আমি আবার ওখানে ফলো করবো, আবার আমি ওই ক্লাসগুলো আবার রিপিট করবো, নো প্রবলেম, আমি ওখানেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, করোনাকারী কী কী আছে সেগুলো মেনে চলি, আর সবাই সবার জন্য দোয়া করি। আমি ক্লাস 4 দিকে আপনার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।